বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন এক গল্প যা আমাদের শেখাবে কেন কৃতজ্ঞতা আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ আর কিভাবে কৃতজ্ঞতা মানসিক শান্তি এনে দেয়। আমরা প্রায়ই যা পাইনি, যা নেই বা যা হারিয়েছি সেটাতেই মনোযোগ দেই, কিন্তু জীবনের ছোট ছোট জিনিসের জন্য যদি কৃতজ্ঞ হই তাহলে মন শান্ত হয়, সুখ বাড়ে আর ভেতরের অস্থিরতা কমে যায়। চলুন শুরু করি গল্পটা। গল্পের নায়িকা নিহা। নিহা একজন তরুণী, বড় শহরে পড়াশোনা করছে। বাইরে থেকে তাকে সবাই দেখে খুব সফল মনে করে, কিন্তু ভেতরে সে ছিল ভীষণ অস্থির। পরীক্ষার চাপ, পরিবারের আশা, বন্ধুদের তুলনা, এসব নিয়ে তার মাথায় সবসময় দুশ্চিন্তা থাকত। একদিন ক্লাসে খারাপ নম্বর পেয়ে নিহা খুব হতাশ হয়ে পড়ে। সে ভাবতে থাকে, আমার জীবনে কিছুই ঠিকমতো হচ্ছে না, কেন শুধু আমার সাথেই সব খারাপ হয়। সেদিন রাতে ফোনে মায়ের সঙ্গে কথা হয়। মা শুধু একটাই কথা বললেন, নেহা, তুমি কি আজকে একটাও মুহূর্ত ভেবে দেখেছ তুমি আসলে কি কি পেয়েছ? তুমি কি কখনো কৃতজ্ঞ হয়েছ? এই কথা তার কানে গেঁথে গেল। পরদিন সকালে নেহা ঠিক করল সে একটা ডায়েরি রাখবে। প্রতিদিন রাতে 3টে জিনিস লিখবে যেগুলোর জন্য সে কৃতজ্ঞ। প্রথম দিন লিখল, আমি আজ ভালোভাবে শ্বাস নিতে পেরেছি, আমার পড়াশোনার সুযোগ আছে, আমার মা বাবা সবসময় আমার পাশে আছেন। প্রথমে খুব সাদাসিধে লাগলেও ধীরে ধীরে সে লক্ষ্য করল লিখতে লিখতে তার মন হালকা হয়ে যাচ্ছে। কয়েক সপ্তাহ পর নিহার ভেতরে পরিবর্তন আসতে শুরু করল। আগে ছোট ব্যর্থতায় সে কেঁদে ফেলত, আর এখন ভাবে যে ঠিক আছে, অন্তত আমি চেষ্টা করেছি, অন্তত আমার শেখার সুযোগ আছে। একদিন লাইব্রেরিতে বসে সে এক বয়স্ক মানুষকে দেখল। লোকটি হাতে বই ধরতে কষ্ট পাচ্ছিল, চশমা ছিল ভাঙা, তবুও হাসি মুখে বই পড়ছিলেন। নিহার মনে হলো, আমার তো সব কিছু আছে, তবু আমি অভিযোগ করি, অথচ উনি এত কষ্টেও কৃতজ্ঞ। পরীক্ষার আগে নেহা আগের মতো ভয় পায়নি। সে মনে মনে বলল, যাই হোক, আমি কৃতজ্ঞ, কারণ আমার শেখার সুযোগ আছে, শিক্ষক আছে, বই আছে। এই কৃতজ্ঞতার মনোভাব তার ভেতরের চাপ কমিয়ে দিল। পরীক্ষার হলে সে শান্তভাবে লিখল। ফলাফল যেমনই হোক, এবার তার ভেতরে ভয় ছিল না। কিছুদিন পর সে বন্ধুদের মধ্যে কৃতজ্ঞতার অভ্যাস ছড়িয়ে দিল। প্রতিদিন রাতে তারা সবাই মিলে একটি গ্র্যাটিটিউড লিস্ট লিখত। ফলাফল, সবাই আগের থেকে বেশি খুশি, কম অস্থির। নিহা বুঝল, কৃতজ্ঞতা শুধু একটা অভ্যাস নয়, এটা একটা জীবনধারা। কৃতজ্ঞতা মানেই অস্থিরতার বদলে শান্তি, হতাশার বদলে আশা। আজ নিহা বিশ্ববিদ্যালয় শেষ করেছে, বড় বড় চাকরির অফার পেয়েছে, কিন্তু তার আসল সাফল্য হলো সে শিখেছে কিভাবে ভেতরের শান্তি ধরে রাখতে হয়, আর সেই শান্তির মূল চাবিকাঠি হলো কৃতজ্ঞতা। বন্ধুরা, আমরা প্রায়ই যা পাইনি, যা নেই বা যা হারিয়েছি সেটাতেই মনোযোগ দেই, কিন্তু জীবনের ছোট ছোট জিনিসের জন্য যদি কৃতজ্ঞ হই তাহলে মন শান্ত হয়, সুখ বাড়ে আর ভেতরের অস্থিরতা কমে যায়। তাই আজ থেকে চেষ্টা করুন প্রতিদিন অন্তত 3টে জিনিস লিখে রাখতে যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মন্তব্য জানান আর সাবস্ক্রাইব করুন, যেন আরও অনুপ্রেরণামূলক গল্প আপনার কাছে পৌঁছে যায়।